কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কেউ এই রায়ে খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেই বলছেন তারা অখুশি। বিজেপির অন্দরেও ক্ষোভ, অসন্তোষ স্পষ্ট। সিবিআই চার্জশিটে 30টা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আবার সিবিআইর পার্টে যেসব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন, পিতামাতা তুলে ধরছেন, তারও যুক্তি আছে, সারবত্তা আছে। এবং আমি মনে করি যে অমীমাংসিত প্রশ্নগুলো রেখে দিয়ে গেছেন চার্জশিটে, সেই বিষয়গুলো সুপ্রিম কোর্ট, তার উপর সকলের আস্থা রাখা উচিত। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করবেন। পুরো সিস্টেমের মধ্যে কারোর উপরে সন্তুষ্ট নেই আমরা। যে জঘন্য ঘটনা হয়েছে আর তার যে দুঃখজনক ফল বেরোলো, বাংলার একটি মানুষও খুশি নন। পাল্টা তৃণমূল বিজেপি বিরোধীদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমৃত্যু কারাদণ্ডের রায় তিনি সন্তুষ্ট নন। শুভেন্দু অধিকারী বলছেন তিনি রায় খুশি নন। কিন্তু প্রথমে ধর্ষণ খুনের তদন্ত করল মুখ্যমন্ত্রীর অধীনস্থ কলকাতা পুলিশ। তারপর তদন্ত করল নরেন্দ্র মোদীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত সিবিআই। তদন্তের প্রেক্ষিতে রায় দিলেন বিচারক। এখন তৃণমূল বিজেপি দুপক্ষই দাবি করছে তারা রায় সন্তুষ্ট নয়। এটা কি লোক দেখানো হতাশা, অসন্তোষ নয়? এখন পারস্পরিক দুজন দুজনের সমালোচনায় মুখর, কিন্তু দুজন এমনভাবে চললেন যাতে সিবিআই সুযোগ করে দেয় মমতা ব্যানার্জির আজকের কথাগুলো বলার। এসব একজন খেলা দেখাচ্ছেন আর একজন গ্যালারি শো করছেন। আসলে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে একজন মেধাবী চিকিৎসককে এটা দ্বিতীয়বার খুন করার সামিল নয়। এটা বারবার তাকে হত্যা হতে হচ্ছে এদের এই সেটিং এর নোংরা রাজনীতির খেলায়। কেউ বলছেন পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো, কেউ বলছেন সিবিআই ব্যর্থ, আবার অভিযোগ উঠছে পুরোটাই বিজেপি তৃণমূলের গটআপ গেম। আর এর মধ্যে সত্যিটা হলো নিহত চিকিৎসকের মা বাবা সুবিচার চেয়ে চোখের জল ফেলছেন। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।